বৃহস্পতিবার রাতে আচমকায় ঝড় বৃষ্টির কারণে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর, গোটগাঁও, উদগ্রাম, মালজুম, পলিগাঁও, ফরিদপুর সহ একাধিক গ্রামের মানুষের বাড়িঘর ভেঙে যায়। রাস্তার গাছপালা উপড়ে পড়েছে অনেক জায়গায়। গাছের ডালে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। প্রচুর পরিমাণ ভুট্টার ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যান কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি, পঞ্চায়েত সমিতির সদস্যা পঞ্চমী দাস সহ স্থানীয় প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্তদের একটি করে পলিথিন তুলে দেওয়া হয় যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়, তার কাজ শুরু হয়েছে। যাতে ক্ষতিগ্রস্ত মানুষেরা সরকারি সহযোগিতা পায় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলে আমরা এসেছি। সেখানে আমার ব্লকের বিডিও সাহেব আসছিল, আমাদের জেলা পরিষদের মেম্বার রামদেব সাহানি, নিতাই বৈশ্য থেকে পঞ্চায়েত সমিতির মেম্বার সারাবান তোহরা আছে, এখানে হচ্ছে আমার পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চমী আছে, পঞ্চায়েত সমিতির বিভিন্ন সবাই মিলে আমরা পরিদর্শন করলাম। পরিদর্শন এলাকার যেগুলা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখলাম। তাতে কালকে রাত্রেবেলা একটা আপনাদের জানেন যে একটা ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টি হয়েছে, তার মধ্যে প্রচুর ফসল নষ্ট হয়েছে। ভুট্টা থেকে গম থেকে সবই নষ্ট হয়েছে এবং অনেকের বাড়িঘর যেভাবে টিনের চাল উড়িয়ে গেছে, কারো বাড়ি পড়ে গেছে, সেগুলো আমরা খতিয়ে দেখলাম। দেখার পর আমরা সরকারিভাবে যে সাহায্যগুলো আছে আমরা তাদের কাছে পৌঁছে দেব। আপনার নাম? আমার নাম সঞ্জয় দাস। কি ঘটনা ঘটেছে আপনাদের এলাকায়? ঘটনা বলতে কালকে আচমকায় ঘূর্ণিঝড়, মানে আগে তো মেঘ আকাশটা দেখলাম যে কিছু মানে একটু বৃষ্টি আসবে সাধারণতভাবে, আর এমন আচমকায় আসলো মানে তছনছ একদম গোটা অঞ্চল, রাধিকাপুর অঞ্চল গোটা তছনছ। আমার বাড়ির সামনেই মোটামুটি এক লাইনের থম্বা মোটামুটি 7-8টা পড়ে গেছে। বাড়ি তো প্রচুর বাড়ি ভাঙে গেছে। বিদ্যুৎ এখনো বিচ্ছিন্ন আছে? বিচ্ছিন্ন বলতে এখন তো আসলো, সকাল থেকে থানা থেকে আসলো, বিডিও থেকে আসলো, লাইনের অফিসার আসলো, অনেক আসে দেখে গেল। এখন লোক দেখতে পাচ্ছে কাজ করতেছে কয়েকজন লাইনের। কারো কোনো ক্ষতি হয়নি লোকজনের? না, লোকজনের সেমন ক্ষতি হয়নি, কিন্তু বাড়িঘরের প্রচুর ক্ষতি হয়েছে। তারা এখন কীভাবে থাকছে? এখন সরকার থেকে আবেদন যদি দিয়ে সরকার যদি কোনো একটু হেল্প করে তাহলে লোকগুলো একটু সুবিধা হবে, কারণ বাড়িঘর তো অনেক লোক তো ভাবতে পারেনি না যে এইরকম আচমকায় ঘূর্ণিঝড় হবে। হ্যাঁ, ক্ষতি প্রচুর হয়েছে, বাড়িঘর প্রচুর ক্ষতি হয়েছে। হ্যাঁ, ভেঙে গেছে। তারপর টিনের যাদের ছাউনি ছিল সব টিন উড়ে নিয়ে চলে গেছে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।